আচমকাই নবান্নে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী চরম নাটকীয় পরিস্থিতি। আর বিধানসভা থেকে বেরিয়ে তিনি যখন নবান্নে যাচ্ছেন সেই সময় থেকেই আমার প্রতিনিধি উজ্জ্বল তার সঙ্গে ছিলেন। উজ্জ্বল, নবান্নে শুভেন্দু অধিকারী যাওয়ার পর কি হলো? নবান্নে গেলেন এবং তিনি ওখানে গিয়ে আমাদের ছবি পোস্টার দেখিয়েছেন এবং তিনি বলেছেন যে বঞ্চনার কথা গেলে বঞ্চনা হচ্ছে, বিরোধীদের বেশ কিছু বিষয় তিনি বাইরে আসতে করে বলছেন, সেগুলোই কিন্তু বলার জন্য আজকে যে বঞ্চনা সেটা নবান্ন এবং সেই জায়গায় দাঁড়িয়েই তিনি আজকে তার যে বক্তব্য বলেছেন এবং স্বাভাবিকভাবেই আমরা যখন দেখছি কাউকে কোনো না দিয়ে হঠাৎ করে কারণ তিনি 11টার সময় বিধানসভায় আসার পর তিনি কিছুক্ষণ বিধায়কদের সঙ্গে মিটিং করেন এবং তারপর তিনি এখান থেকে সোজা চলে যান নবান্নের উদ্দেশ্যে। নবান্নে গিয়ে তিনি সোজা নবান্নের ভেতরে ঢুকে যান। ঠিক উজ্জ্বল, ধন্যবাদ। নবান্নে 13 তলায় চলে যান, ভিজিটার্স রুমে পোস্টার হাতে বসে থাকেন কিছুক্ষণ, তারপর মুখ্য সচিবের সঙ্গে সাক্ষাৎ। কি কথোপকথন হলো মুখ্য সচিবের সঙ্গে? নিজেই অডিও রেকর্ড করলেন শুভেন্দু অধিকারী। অনারেবল চিফ সেক্রেটারি, আমি শুভেন্দু অধিকারী, বিরোধী দলনেতা। আমার সাথে 3 জন এমএলএ রয়েছেন, ডক্টর শঙ্কর ঘোষ, বিশাল লামা এবং শ্রীমতী চন্দনা বাউরি। আমাদের এখানে আসার উদ্দেশ্য হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী এই রাজ্য থেকে নির্বাচিত লোকসভা রাজ্যসভার কয়েকজন সাংসদকে নিয়ে সম্মানীয় প্রধানমন্ত্রীর সঙ্গে মিট করতে গেছেন রাজ্যের কিছু আর্থিক বঞ্চনার বিষয়ে ডিমান্ড নিয়ে। এটা ফেডারেল স্ট্রাকচারে এটা নিয়ে আমার কোনো বক্তব্য নেই, কিন্তু সাথে সাথে উনার নিজের রাজ্যে এখানে জনগণকে বঞ্চিত করা হচ্ছে কেন্দ্রীয় স্কিম থেকে। 1, প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা এবং 2, আয়ুষ্মান ভারত এবং আরো অনেক কিছু থেকে থাকতে পারে। এখনো পর্যন্ত বিশ্বকর্মা যোজনায় আমাদের রাজ্যে আপনারা উদ্যোগ গ্রহণ করেননি। আমাদের উজালা যে 2 তার এক্সটেনশন প্রোগ্রাম 75 লক্ষ, সে কাজও এই রাজ্যে এখনো শুরু করেনি, যেহেতু ক্রেডিট প্রধানমন্ত্রী বা ভারত সরকার পাবে। এই বিষয়ে আমাদের অভিযোগ আপনার কাছে রেখে গেলাম। সরকারি পয়সায় প্রশাসনিক কর্মসূচিতে বিজেপি সাংসদ, বিধায়ক, নির্বাচিত পঞ্চায়েত বা পৌরসভার যে প্রতিনিধি রয়েছেন তাদেরকে কোথাও যুক্ত করা হয় না। সম্প্রতি আপনি নিজে উপস্থিত ছিলেন, আপনার সমস্ত গুরুত্বপূর্ণ প্রিন্সিপাল সেক্রেটারিরা ছিল। উত্তরবঙ্গে 4টি সরকারি খরচে পাবলিক ডিস্ট্রিবিউশন প্রোগ্রাম হয়েছে ট্যাক্স পেয়ারের টাকায়, এবং সরকারের স্কিমগুলো, সেন্ট্রাল এবং স্টেটের স্কিমগুলোতে আপনারা বেনিফিশিয়ারিদের বেনিফিট দিয়েছেন ইন ফ্রন্ট অফ পাবলিক, ইন ফ্রন্ট অফ মিডিয়া। কার্শিয়াং, আলিপুরদুয়ার, বানারহাট, শিলিগুড়ি, কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়াম, সেখানে আমাদের দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং দার্জিলিং প্লেন এলাকার কোনো বিধায়ক, সাংসদ তারা আমন্ত্রণ পায়নি। আপনারা বঞ্চনার কথা দিল্লিতে বলবেন আর রাজ্যে নির্বাচিত প্রতিনিধিরা বিরোধী দল হওয়ার জন্য বঞ্চিত করবেন, দুটো একসঙ্গে চলতে পারে না। 3rd পয়েন্ট, বিজেপিকে ভোট দেওয়ার কারণে বা বিরোধীদের ভোট দেওয়ার কারণে শৌচালয়, আবাস যোজনা, নানা ধরনের কৃষক বন্ধু, পিএম কিষাণ সম্মান নিধি, বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, একই রাজ্যে ওরা এবং 2 রকম নীতি, এর আমরা প্রতিবাদ করে গেলাম। আমি লিডার অব অপোজিশন বিলঙ্গিং টু বিজেপি, 2,28,00,000 লোকের ম্যান্ডেট পেয়েছি। ইন ফ্রন্ট অফ চিফ সেক্রেটারি মিস্টার হরিকিষণ দ্বিবেদী, সিনিয়র আইএস, আমি স্টেট গভর্নমেন্টকে এই বিষয়ে আমার দাবি রেখে গেলাম